ডক্টর ইউনূস অসৎ লোক। ডক্টর ইউনূস মৌলবাদীদের পক্ষে কাজ করছে। ডক্টর ইউনূসকে মৌলবাদীদের বিরুদ্ধে বড় কিছু করতে বলুন। না না, ও নিজেই মৌলবাদী, ও তো নিজেই মৌলবাদী, চরিত্রহীন, লম্পট, ধোঁকাবাজ, গরিব মহিলাদের টাকা আত্মসাৎ করেছে গ্রামীণ ব্যাংক করে। ডক্টর ইউনূস ইজ নট অ্যান অনেস্ট ম্যান। আমি চাই নাই সেই ক্ষমতায় আসুক, কিন্তু যেহেতু শেখ হাসিনার উপর মানুষের আস্থা নাই, হারাই ফেলাইছে। শেখ হাসিনা লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, তার আওয়ামী রাজাকাররা সন্ত্রাস করেছে। আমার পরিবারে এই আওয়ামী লীগের সেক্রেটারি, এই যে কাল্লা ডাকাইত, সে আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের এলাকার। এবং আমার পরিবারে আরেকটা আমার স্বাস্থ্য ভাই সেন্টু মজুমদার, সে বাংলাদেশ আওয়ামী লীগ শাহরাস্তি উপজেলার সমাজসেবা কৃষি সভাপতি। কি সমাজসেবা না কি আজেবাজে, মানে আওয়ামী লীগের নেতা। আমার ঘরেই আমার শত্রু। এরা চোর টাকায়, এরা ঘুষখোর, এরা ধান্দাবাজ, এরা আমার নাম ভাঙাইয়া আমার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় মন্ত্রী মিনিস্টারদের সাথে আমি পরিচয় করাই দিয়েছিলাম। সেন্টু মজুমদার, সে আমার চাচাতো ভাই, কিন্তু সে বিভিন্ন জায়গায় যাইয়া বলে সে নাকি আমার আপন ভাই। এবং এক সময় তাকে শাহরাস্তি থানার এলাকায় যাওয়া নিষেধ করা হয়েছিল। আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগের 5 বারের এমপি মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। 71 সালে সে 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিল, ঠিকই আছে, কিন্তু পরবর্তী সময়ে সে অসৎ, সে ভদ্রবেশী শয়তান। সে ওই রোহিঙ্গা আনোয়ার নামে নোয়াখালীর এক বদমাইশকে নিয়ে শাহরাস্তি উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে, যে একটা মদখোর মাগিবাজ ছিল। এই রোহিঙ্গা মহিঙ্গা আইনে আজে বাজে লোকতন্ত্রকে দিয়া মেজর রফিক একটা মাদার ফাঁকার বাস্টার খানকির পোলা ব্যবসার পোলা আমার গাড়ি ব্যাস বানাইছে। আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, আমাদের বাড়ির দাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আমার বাড়িতে একটা রাস্তা নাই।